যাদের ভোট দিলে চাঁদাবাজি আর পরিবারতন্ত্র ফিরে আসবে তাদের ভোট নিষেধ করলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। কিশোরগঞ্জ এবং ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, জামায়াত নারীদের যথাযথ সম্মান দেয় বলেই তাদের বিরুদ্ধে একটি দল অপপ্রচার করছে। কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠ কানায় কানায় ভরা জামায়াতের নেতাকর্মী সমর্থকে। বেলা 11টার দিকে দলের নির্বাচনী সভায় যোগ দেন আমির শফিকুর রহমান। দলীয় প্রতীক হাতে দিয়ে পরিচয় করিয়ে দেন জামাত ও 11 দলীয় জোটের প্রার্থীদের। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিবাদী দলও তৈরির সুযোগ দেওয়া হবে না। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক। আমরা সদর রাস্তায়, আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাল্লাহ। আর জাতি আলোকিত রাস্তায় হাঁটবে। আমাদের স্পষ্ট অবস্থান, আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না। আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই ওঠে না। কিশোরগঞ্জ থেকে দুপুরে ময়মনসিংহের সমাবেশে এসে যোগ দেন জামায়াত আমির। সেখানে তার অপেক্ষায় ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। সেখানে শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পরেও যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। দেশের মানুষ চাঁদাবাজি, ফ্যাসিবাদী আর পরিবারতন্ত্র থেকেও মুক্তি চায় বলে মন্তব্য তার। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। দুটি সমাবেশে জামায়াত আমির অভিযোগ করেন, তাদের দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ষড়যন্ত্র চলছে। আহমেদ রবি, স্টার নিউজ।